হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 2 এর হাইড্রোকার্বন টপিক থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এর আগে অ্যালফেটিক হাইড্রোকার্বনের যে কোশ্চেনগুলো রয়েছে তোমাদের আইমার্টিন প্রশ্নবিদ্যা, তার সমস্ত অ্যান্সার করানো রয়েছে। যারা ভিডিও দেখোনি প্লেলিস্টটিকে দেখে নিও। আজ থেকে শুরু করছি। এই ভিডিও থেকে শুরু হচ্ছে তোমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। দেখো, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের প্রথম প্রশ্ন কি বলেছে? বলেছে যে ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন অপেক্ষা ফিডেল ক্রাফটস অ্যাসাইলেশন সুবিধাজনক কেন? অথবা কি বলেছে যে বেনজিনের ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন অপেক্ষা ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন সুবিধাজনক কেন? যে বেনজিন রিংয়ের দুই ধরনের ফিডেল ক্রাফট বিক্রিয়া ঘটায়। ফিডেল ক্রাফট হয় অ্যালকাইলেশন আর ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। প্রথমে দেখো কোনটা কী ধরনের বিক্রিয়া, ফিডেল ক্রাফট বিক্রিয়া কোনটা? বেনজিন রিংয়ের সাথে যদি আমরা কি RX এবং অনর্ধ্ব সিএল RX অর্থাৎ অ্যালকেল হ্যালাইড এবং তার সাথে কী ব্যবহার করে অনর্ধ্ব AlCl AlCl3 ব্যবহার করে দিয়ে হিট করা হয়। তো এখানে কি ঘটে? এখানে অ্যাকচুয়ালি লাস্ট পর্যন্ত R গ্রুপের অর্থাৎ অ্যালকিল গ্রুপ বেনজিনের হাইড্রোজেন R গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়। আর বেনজিনে যদি আমরা অন্যভাবে ROCl মানে ROX দিয়ে যদি বিক্রিয়া ঘটায়, ROX মানে কি? ROX হচ্ছে অ্যালকিল ওয়েল হ্যালাইড দিয়ে কোনো গ্রুপ দিয়ে হয়, মানে অ্যাসাইল হ্যালাইড গ্রুপ দ্বারা যদি এর প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায়, প্রতিস্থাপন বিক্রিয়া ঘটক কি দিয়ে? একই রিয়েজেন্ট AlCl3 অনর্ধ্ব কন্ডিশনে AlCl3 এবং RCOX অর্থাৎ এটা হচ্ছে কি না অ্যাসাইল হ্যালাইড নিয়ে যদি আমরা বিক্রিয়া ঘটাই, এখানে কি ঘটে না COR গ্রুপ H গ্রুপ COR দ্বারা প্রতিস্থাপিত হয়। তো এই যে বিক্রিয়া, প্রথম বিক্রিয়া বলা হয় কি ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এটাকে বলে কি অ্যালকাইলেশন আর এটাকে বলে অ্যাসাইলেশন। তো বলছি এখানে কোশ্চেন বলতে চাইছে এই যে অ্যালকাইলেশন অপেক্ষা অ্যাসাইলেশনটা বেশি সুবিধাজনক হয় কেন? তো কারণ কি? কারণ হচ্ছে সব থেকে মেন কারণ, 1 নম্বর পয়েন্ট কি কারণ, যদি আমরা ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন করি, অ্যালকাইলেশনে কী গ্রুপ ঢুকছে? R গ্রুপ অর্থাৎ অ্যালকিল গ্রুপ ঢুকছে। এবার অ্যালকিল গ্রুপের কী ইফেক্ট রয়েছে? প্লাস I ইফেক্ট রয়েছে। অর্থাৎ অ্যালকিল গ্রুপ কী করে? এই যে বেনজিনের ইলেকট্রন ঘনত্বকে বাড়িয়ে দেয়। R গ্রুপ কী করে? বেনজিনের ইলেকট্রন ঘনত্বকে বাড়িয়ে দেয়। যেহেতু R গ্রুপ এর প্লাস I ইফেক্ট রয়েছে, পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট রয়েছে, তাই এটা যেহেতু R গ্রুপ কী করলো? এর বেনজিনের ইলেকট্রন ডেন্সিটিকে বাড়িয়ে দিল, অর্থাৎ বেনজিন রিং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য আরও সক্রিয় হয়ে উঠে পড়ে। তার ফলে কী হয়? এই বেনজিনের পলি অ্যালকাইলেশন দেখা যায়। বেনজিনের কী দেখা যায়? পলি অ্যালকাইলেশন। তো 1 নম্বর পয়েন্ট কী হবে? যদি আমরা অ্যালকাইলেশন করি, পলি অ্যালকাইলেশন দেখা যায়। পলি অ্যালকাইলেশন অর্থাৎ অর্থ প্যারা মেটা এইসব পজিশনে অ্যালকিল গ্রুপগুলো ঢুকে যায়, অ্যালকাইলেশন ঘটে। 2 নম্বর অসুবিধা কি? যদি আমরা অ্যালকাইলেশন করি, অ্যালকাইলেশন করলে আমরা যদি এই যে অ্যালকিল হ্যালাইডটা ব্যবহার করছি, এটা যদি 3 কার্বনের বেশি অ্যালকিল হ্যালাইড হয়, অর্থাৎ যদি আমরা CH3 CH2 Cl এই জাতীয় অ্যালকিল হ্যালাইড বা এর থেকে বড় হাইড্রোকার্বন রিংযুক্ত মানে CH3 গ্রুপযুক্ত যদি অ্যালকিল গ্রুপ ব্যবহার করি, তাই সেখানে 1 ডিগ্রি কার্বোহাইড্রেট অর্থাৎ Cl গ্রুপের সাথে যুক্ত CH3, এই CH3টা বিক্রিয়ায় পার্টিসিপেট না করে পুনর্বিন্যাসের মাধ্যমে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি কি অ্যালকিল গ্রুপটা এখানে যুক্ত হয়। তা আমরা যেটা ডিজায়ার প্রোডাক্ট যেটা পাওয়ার চেষ্টা করি, সেটা না হয়ে অন্য প্রোডাক্ট উৎপন্ন হয়। যদি আমরা অ্যালকাইলেশন করলে কী হলো? 2 আর 3 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকিল প্রতিস্থাপক উৎপন্ন হয়। কিন্তু যদি আমরা অ্যাসাইলেশন করি, অ্যাসাইলেশন করলে কী যুক্ত হয়? COR যুক্ত হয়। COR গ্রুপ যুক্ত হওয়ার জন্য এর কী রয়েছে? এর COR গ্রুপটা কী করে? বেনজিনের ইলেকট্রন ডেন্সিটিকে হ্রাস করে দেয়, অর্থাৎ বেনজিনের ইলেকট্রন ঘনত্বকে কমিয়ে দেয়। ফলে এটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অত ভালো অংশগ্রহণ করতে চায় না। এর ফলে কী হয়? বেনজিনের অতিরিক্ত যদি মিডিয়ামে আমরা অতিরিক্ত COX ব্যবহার করি, তবুও এখানে একাধিক প্রতিস্থাপক যুক্ত গ্রুপ যৌগ তৈরি হবে না। বুঝা গেল? এটা কি? এটা অ্যাসাইলেশনের সুবিধা। আর অ্যাসাইলেশনের সুবিধা কি? আমরা অ্যাসাইল হ্যালাইড যদি আমরা যে ব্যবহার করবো, এই যে অ্যাসাইল হ্যালাইড যেটা ব্যবহার করবো, এখানে অ্যাসাইল হ্যালাইডে কী ঘটে না? পুনর্বিন্যাস ঘটে না। পুনর্বিন্যাস না ঘটার জন্য আমরা যে ধরনের অ্যাসাইল যৌগ আমরা পেতে চাই, সেই ধরনের কিটোনটা আমরা পাই। এই দুটো কারণে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন অপেক্ষা ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বেশি সুবিধাজনক।
নেক্সট কোশ্চেন নম্বর 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে যে কীভাবে রূপান্তর করবে বেনজিন থেকে টোলুইন। বেনজিন কি? এটা বেনজিন থেকে টোলুইন করার জন্য আমরা কীভাবে করি CH3Cl এবং অনার্দ্র AlCl3 ব্যবহার করলে কী তৈরি হয় না এটা হচ্ছে টোলুইন। টোলুইন থেকে বেনজিন করতে হলে আমরা কী করতে হবে, প্রথমে আমরা টোলুইন নিলাম, যদি আমরা কী সাহায্য ব্যবহার করি KMnO4 দিয়ে আমরা বিক্রিয়া করে ক্ষারীয় KMnO4 এবং H2SO4 যদি থাকে H2O মিডিয়ামে, তাই কী করবে CH3 গ্রুপটা COOH এ কনভার্ট হবে, কী হবে COOH। এই COOH এর তারপরে কী করবো আমরা NaOH দিয়ে আমরা অ্যাসিটেট COS Na তৈরি করব। এরপরে যদি আমরা সোডা লাইম দিয়ে হিট করি, কী দিয়ে সোডা লাইম মানে CaO প্লাস NaOH হিট, এটা করে সোডা লাইম দিয়ে হিট করলে কী তৈরি হবে না বেনজিন রিং তৈরি হবে। নেক্সট কোশ্চেন নম্বর 3 কি বলেছে দেখো, বেনজিন এবং টোলুইনের মধ্যে কোনটি সহজে নাইট্রেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে? বলেছে যে বেনজিন এবং টোলুইনের মধ্যে কোনটি সহজে নাইট্রেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং কেন? বেনজিন এবং টোলুইনের মধ্যে সহজে নাইট্রেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে টোলুইন, কারণ বেনজিন রিংয়ে যত বেশি ইলেকট্রন ঘনত্ব থাকে বা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেলে বেনজিন রিংয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেলে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া হার বৃদ্ধি পায়, অর্থাৎ বেনজিন রিংয়ে যত ইলেকট্রন ডেনসিটি বাড়বে তার নাইট্রেশন বিক্রিয়া তত ভালো হবে। যেহেতু বেনজিন এবং টোলুইনের মধ্যে টোলুইনে বেনজিন কি আছে, টোলুইনে বেনজিনের CH3 মূলক যুক্ত থাকায় কি করে CH3 গ্রুপের প্লাস I ও হাইপার কনজুগেশন ইফেক্টের জন্য বেনজিন রিংয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, তাই টোলুইন ভালো নাইট্রেশন বিক্রিয়া দেয়। নেক্সট কোশ্চেন নম্বর 4 একে বলে দাও কীভাবে পরিবর্তন করবে বেনজিন রিং থেকে অ্যাসিটোফেনন। বেনজিন থেকে অ্যাসিটোফেনন করার জন্য কী করতে হবে, আমরা বেনজিন রিং নিলাম, বেনজিন রিংয়ের সাথে আমরা কার বিক্রিয়া ঘটাবো না CH3COCl এবং মিডিয়াম কি অনার্দ্র AlCl3। AlCl3 কি কন্ডিশন, অ্যানহাইড্রাস কন্ডিশন, অনার্দ্র AlCl3 বিক্রিয়া ঘটালে কি তৈরি করবে, এটা COCH3 অ্যাসিটোফেনন তৈরি করবে। এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। নেক্সট 2 দেখো অনুরূপ প্রশ্ন সেম কোশ্চেন, তো এখান থেকে হয়ে যাবে। নেক্সট 4-এর 2 কি বলছে দেখো, বলেছে একটা থিওরিটিক্যাল কোশ্চেন, বলেছে যে ফিডেল-ক্রাফটস বিক্রিয়ায় নাইট্রোবেনজিন একটি নিরাপদ দ্রাবক কেন? ফিডেল-ক্রাফটস বিক্রিয়ায় একটি নাইট্রোবেনজিন নিরাপদ দ্রাবক, তার কারণ কি হলো, কারণ এই বিক্রিয়ায় উপযুক্ত দ্রাবক নাইট্রোবেনজিন এটি নিজে ফিডেল-ক্রাফটস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ধ্রুবীয় প্রকৃতির জন্য এর মধ্যে অনার্দ্র AlCl3 সহজে দ্রবীভূত হয়। এছাড়া বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক এবং বিকারকগুলিও এই দ্রাবকে দ্রবীভূত হয়ে সমসত্ব মিশ্রণ গঠন করে, ফলে বিক্রিয়া সহজেই সম্পূর্ণ হয়। আবার নাইট্রোবেনজিন উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরল হওয়ায় প্রয়োজনে বিক্রিয়াটি বেশি উষ্ণতায় ঘটানো যায়।
এই কারণে নাইট্রোবেনজিনকে ফিডেল ক্রাফট বিক্রিয়ায় নিরাপদ দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন 5-1। কি বলেছে দেখো, কি ঘটে সমীকরণ সহ লেখো। কি ঘটে সমীকরণ সহ লেখো, কি বলেছে কোশ্চেন, যে বেনজিনের সঙ্গে ওজনের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থকে আদ্র বিশ্লেষণ করা হলো। বেনজিনের সঙ্গে ওজনের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থকে আদ্র বিশ্লেষণ করা হলো। আচ্ছা, বেনজিনের মধ্যে ওজোন গ্যাস চালনা করলে ওজন গ্যাস চালনা করলে কি হয়, 3 অণু ওজন যুক্ত হয়ে দুস্থিত যৌগ বেনজিন ওজোনাইড তৈরি করে। এই বেনজিন ওজোনাইডকে যদি আমরা জিঙ্কের উপস্থিতিতে আদ্রবিশন ঘটাই, এই ওজোনাইড যৌগকে জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে তিন অণু গ্লাইকোজেল ও H2O2 উৎপন্ন হয়। সমীকরণ কি হবে না, বেনজিন রিং প্লাস 3O3 যুক্ত হয়ে কি তৈরি করে, ওজোনাইড যৌগ, যার সঙ্গে হচ্ছে CH ও CH ও CH ও CH ও CH ও CH। তো কি হলো, এটা ওজোনাইড তৈরি হলো। এই ওজোনাইডটা এখানে সম্পূর্ণ হয়নি, আরও কি যুক্ত হবে এখানে, ও এটা হলো বেনজিন ট্রাইওজোনাইডের সংকেত। বেনজিন ট্রাইওজোনাইড, এই যে বেনজিন ট্রাইওজোনাইড হলো, এটা যদি আমরা ZnH2 দিয়ে কি করে আদ্র বিশ্লেষণ করি, তৈরি হবে কি 3 অণু গ্লাইকোজেল CHO এর সাথে H2O2। এটা হচ্ছে সমীকরণ H2O2। তারপরে এখানে কি বলেছে দেখো, 2 নম্বর অনুরূপ প্রশ্ন, সেম কোশ্চেন, যেটা বলেছে অথবা কি বলেছে, বেনজিনের ওজন লেসে উৎপন্ন যৌগটি কি, বেনজিনের ওজন উৎপন্ন যৌগ এটা। নেক্সট 5-2 কি আছে দেখো, বলেছে বিক্রিয়াজাত পদার্থ শনাক্ত করো, মানে অ্যাসিটিলিনকে CU নলের মধ্য দিয়ে কত ডিগ্রি 600 ডিগ্রি সেন্টিগ্রেড মতো হিট করলে তৈরি হবে বেনজিন C6H6 তৈরি হলো বেনজিন। এটা গেল তোমার 5-2। তো নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, কীভাবে পরিবর্তন করবে বেনজিন থেকে ক্লোরোবেনজিন। তো বেনজিন রিং আছে, বেনজিন রিং থেকে ক্লোরোবেনজিন তৈরি করতে হলে আমাকে কী দিতে হবে, অনুকরণ বিক্রিয়া হিসাবে Cl2 1 মোল, আর তার সাথে দিতে হবে FeCl3 বা Fe চূর্ণ অনুঘটক হিসাবে, লিখিত হবে এটা ক্লোরোবেনজিন তৈরি করবে। আর যদি ব্রোমোবেনজিন করে Br2 দিলে হয়ে গেল, অন্য কিছু নেই। নেক্সট অথবা দেখো Br2 ব্রোমেনজিন বলেছে, তো এখানে Cr2 জায়গায় ব্রোমিন করে দেওয়া হয়ে যাবে, বা Fe চূর্ণ। নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, বেনজিন থেকে নাইট্রোবেনজিনের স্টেপ দেওয়া আছে, দিয়ে বলছে মেকানিজম দেখো, মানে ক্রিয়াকৌশল দেখাও। নাইট্রোবেনজিন মানে বেনজিনের সাথে গাঢ় HNO3 প্লাস গাঢ় H2SO4 দিয়ে তৈরি করেছে, কত দেওয়া আছে 50 to 60 ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি হয়েছে নাইট্রোবেনজিন। এই যে নাইট্রোবেনজিন তৈরি হয়েছে NO2,
এই নাইট্রোবেনজিনের প্রদত্ত বিক্রিয়াটির ক্রিয়াকৌশল লেখো। এই হচ্ছে কোশ্চেন। এটা মাধ্যমিক 17 এসেছিল। দেখো কী করে করতে হয়। ক্রিয়াকৌশল মানে কি? ক্রিয়াকৌশল এটা 3টে স্টেপে ঘটে বিক্রিয়াটা। ফার্স্ট স্টেপে কী হয়? ফার্স্ট স্টেপ হচ্ছে ইলেকট্রোফাইল উৎপাদন। ফার্স্ট স্টেপে কী তৈরি হয়? ইলেকট্রোফাইল তৈরি হয়। ইলেকট্রোফাইল উৎপাদন। তো ইলেকট্রোফাইল উৎপাদন এই স্টেপে কী হয়? এই স্টেপে বিক্রিয়ক হিসেবে কী কী ব্যবহার করা হয়েছে? বিক্রিয়ক হিসেবে ব্যবহার করা হয়েছে দেখো HNO3, তার সাথে দেওয়া আছে H2SO4। এই দুটোর বিক্রিয়ায় এর সাথে বিক্রিয়ায় তৈরি হয় কি? এটার বিক্রিয়াতে তৈরি হয় NO2 প্লাস প্লাস H3O প্লাস প্লাস 2HSO4 মাইনাস। এই যে নাইট্রোনিয়াম আয়ন, এটা হচ্ছে আমাদের মেন, মানে এখানে বিক্রিয়ক মেন নাইট্রিয়াম আয়ন হচ্ছে কি আমাদের ইলেকট্রোফাইল। এটা হচ্ছে আমাদের মেন ইলেকট্রোফাইল। যেটা মেন ইলেকট্রোফাইল, এটা এই যে ইলেকট্রোফাইল তৈরি হলো, এটা কীভাবে তৈরি হলো? এর মেকানিজম না তাহলে কী করতে হবে দেখো। প্রথমে এই দুটোর যদি আমাদের গঠন স্ট্রাকচার রাখি, কার? নাইট্রিক অ্যাসিড এবং H2SO4। নাইট্রিক অ্যাসিডের গঠন স্ট্রাকচার এটা নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার প্লাস H2SO4 স্ট্রাকচার কী হয়? প্লাস HOS ডবল বন্ড OH। এটা হচ্ছে H2SO স্ট্রাকচার। এখানে কী ঘটে? ফার্স্ট স্টেপে ঘটে কি? এই যে অক্সিজেনটা এই হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি করে। বন্ড তৈরি করলে কী তৈরি হলো এখান থেকে? না HOH প্লাস N ট্রিপল বন্ড O মাইনাস, এরকম তৈরি হলো। এই যে এটা তৈরি হলো, এর সাথে আর এখানে তৈরি হলো কি? এটা অক্সিজেন ইলেকট্রন এসে S ডবল বন্ড O OH O মাইনাস, এটা তৈরি হলো। আর এই যেটা তৈরি হলো এটা কি? এই যে H2O, এটা কি গুড লিভিং গ্রুপটা? এটা পজিটিভ পার্ট হয়েছে, মানে এটা চার্জ স্পিসিস তৈরি হয়েছে। তার মানে এটা যদি বেরিয়ে যায় মিডিয়াম থেকে বেরিয়ে গেলে H2O তৈরি হবে। তো H2O যখন তৈরি হচ্ছে, একটা নিউট্রাল স্পিসিস তৈরি হচ্ছে বেরিয়ে যাওয়ার পর, সেখানে একটি গুড লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে। অর্থাৎ এটা বেরিয়ে গেলে তৈরি হবে কি? এখানে তৈরি হবে মাইনাস H2O লিভ করলো, তৈরি হবে NO এরকম তৈরি হলো প্লাস। এটাই কি? এটাই আমাদের NO2 প্লাস। এটাই আমাদের ডিজায়ার নিউক্লিওফাইল, বা এটা আমাদের ইলেকট্রোফাইল। এটাই কি? আমাদের ইলেকট্রোফাইল ই প্লাস, যে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি। এটাই কি? এটার নাম হচ্ছে নাইট্রিয়াম আয়ন। নাইট্রোনিয়াম আয়ন। স্টেপ 2 কী হয় না? স্টেপ 2 বেঞ্জিনিং যেটা রয়েছে, বেঞ্জিনিং কি? ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার, মানে ইলেকট্রন আসে, ডেফিসিয়েন্ট নয়। বেঞ্জিনে কি আছে? ইলেকট্রন হাই স্পিসিস। কী হলো? বেঞ্জিনে যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেশি, তাই এই বেঞ্জিনিংয়ের যে ইলেকট্রন, এই বন্ধনটা পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে। অর্থাৎ এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হচ্ছে কি? একটা স্লো স্টেপে বিক্রিয়া ঘটবে। কারণ যে অ্যাটাক করছে, যে অ্যাটাক তৈরি করছে, সে কি? সে নিজে নিউট্রাল। যে অ্যাটাক করছে সে নিজে নিউট্রাল হওয়ার জন্য এই বিক্রিয়াটা কী ঘটবে? স্লো স্টেপে ঘটবে। এটা RDS, স্টেট ডিটারমিনিং স্টেপ। তো এখানে কী তৈরি করে? ফার্স্টে দেখো এই কার্বনের সাথে নাইট্রোজেন বন্ড করেছে, তো NO2 এটা যুক্ত হলো। এখানে ডবল বন্ড ছিল, আর এখান থেকে যেহেতু ইলেকট্রন গিয়েছে, এটা প্লাস সেন্টার। অ্যাটাক কোনটা? এই কার্বন থেকে এসছে ইলেকট্রনটা নিয়ে, এই কার্বন অ্যাটাক করেছে নাইট্রোনিয়াম আয়নকে। তো এই কারণে কি? প্লাস চার্জ তৈরি হবে। এই যে প্লাস চার্জ তৈরি হলো, এই প্লাস চার্জটার নাম আছে একটা। এটার নাম কি? এটার নাম হচ্ছে আরেনিয়াম আয়ন। আরেনিয়াম আয়ন। এই আরেনিয়াম আয়ন যেটা, সেটা কি? সেটা হচ্ছে রেজোন্যান্স স্টেবিলাইজ। আরেনিয়াম আয়নটা কি? রেজোন্যান্স স্টেবিলাইজ। রেজোন্যান্স করে। রেজোন্যান্স করলে কি? এটা সুস্থিত যৌগে পরিণত হয়। যেহেতু রেজোন্যান্স স্টেবিলাইজ একটা আয়ন, আরেনিয়াম আয়নটা, তাই এই স্টেপটা কি? স্লো স্টেপ, এবং এটা তৈরি হবে। এখানে কি? এটা রেজোন্যান্স দেখাতে পারে। এটা রেজোন্যান্স দেখালে কেমন রেজোন্যান্স তৈরি করবে? এটা এই বন্ড এখানে রোটেট করবে, NO2। তো এখানে প্লাস সেন্টার তৈরি হলো। এই প্লাস সেন্টার মানে এখানে কি? পাই বন্ড মুভ করবে। পাই বন্ড যদি এখানে মুভ করে, কি তৈরি হবে এখান থেকে? এখানে প্লাস সেন্টার তৈরি হবে, এটা NO2। এখানে তো আগে থেকে হাইড্রোজেন আছে। তো এই যে রেজোন্যান্স তৈরি হলো, এটা কি? রেজোন্যান্স স্টেবিলাইজ হয়ে গেল। এর হাইব্রিড আয়নটা কেমন দেখতে হবে? এর হাইব্রিড আয়নের স্ট্রাকচার হবে, পুরোটা প্লাস চার্জ মুভ করছে এখানে, আর এখানে NO2H। এটা হচ্ছে এর হাইব্রিড। এবার নেক্সট থার্ড স্টেপে কী হয়? থার্ড স্টেপ হচ্ছে স্টেপ
থার্ড স্টেপের নাম হচ্ছে রিমুভাল অফ প্রোটন বা প্রোটনের মুক্তি, মানে সিগমা কমপ্লেক্স থেকে প্রোটন নিষ্কাশন। সিগমা কমপ্লেক্স থেকে প্রোটন নিষ্কাশন মানে কি, এই যে সিগমা কমপ্লেক্স যেটা ছিল প্লাস HNO2, আগে দেখো ফার্স্ট স্টেপে যে ইলেকট্রোফাইল যখন উৎপাদন হয়েছিল তখন NO2 প্লাস তৈরি হয়েছিল, তার সাথে সাথে দেখো HSO4 মাইনাস তৈরি হয়েছিল। এই যে HSO4 মাইনাস এই স্টেপে গিয়ে কী করবে, HSO4 মাইনাস এই স্টেপে গিয়ে এই প্রোটনটাকে ধরে নিয়ে এটা H2SO4 তৈরি করবে। H2SO4 তৈরি করবে মানে এটা প্রোটন যখন নিয়ে নেবে আর এই হাইড্রোজেনটার ইলেকট্রনটা সিগমা কমপ্লেক্সের ভিতরে চলে আসবে। সিগমা কমপ্লেক্সের ভিতরে চলে আসলে এটা লাস্ট স্টেপে গিয়ে অ্যারোমাটাইজেশন ঘটে। এই স্টেপটা কী ঘটে, এই স্টেপটা বেশি ফাস্ট কেন হয়, এই স্টেপটা ফার্স্ট স্টেপ। কারণ কি, কারণ এই স্টেপে দেখো এটা কি ছিল, অ্যারোমেটিক যৌগ ছিল না কিন্তু ততক্ষণ। এই যে যৌগটা অ্যারোনিয়াম আয়ন যেটা, সেটা কি অ্যারোমেটিক স্টেবিলিটি ছিল এর ভিতরে, স্টেবিলিটি ছিল না। এটা স্টেবিলিটি দিল কি, এই স্টেপের মাধ্যমে এই অ্যারোমেটিক স্টেবিলিটি পেলো। সুতরাং এই স্টেপটা ফার্স্ট ঘটবে এবং এটা ঘটবে, এই ঘটের মাধ্যমে লাস্ট স্টেপে গিয়ে আমরা নাইট্রোজেন পাবো। এই হচ্ছে আমাদের নাইট্রোজেন প্রস্তুতের মেকানিজম। একবার দেখানো প্রথম থেকে ভালো করে স্টেপ বাই স্টেপ, খুব ইজি মেকানিজম। আর তোমাদের পরীক্ষায় একটা মেকানিজম থাকে, যে কোনো একটা মেকানিজম থাকে, লিখতে হয়। নেক্সট বলছে বেনজিন থেকে নাইট্রোজেন রূপান্তর হয়ে গেল, সেম কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ দেখো কী বলেছে, কোশ্চেন নাম্বার 8-এ বলছে ফিডেল কার্ভস বিক্রিয়ায় অনুঘটক হিসেবে কী ব্যবহার করা হয়। তাই ফিডেল কার্ভস বিক্রিয়ায় অনুঘটক হিসাবে কী ব্যবহার করা হয় না, ফিডেল কার্ভস বিক্রিয়ায় অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় অনার্দ্র AlCl3। এটা এক। আর 2-এ দেখো কি বলেছে, 4টে আলাদা আলাদা যৌগ দিয়ে বলেছে কোনটি অ্যারোমেটিক নয় এদের মধ্যে কোনটি। 2 নম্বর দেখো বলেছে কোনটি অ্যারোমেটিক নয়। তো কোনটি অ্যারোমেটিক নয় তোমাকে জানতে হবে, জানো অ্যারোমেটিক কাকে বলে, নিশ্চয়ই তোমরা জানো অ্যারোমেটিক কাকে বলে। তো অ্যারোমেটিকের শর্তগুলো কি আমরা শর্টে যদি জানতে চাই, অ্যারোমেটিকের শর্ত কি, অ্যারোমেটিসিটির শর্ত হচ্ছে 1 নম্বর যৌগটি কী হতে হবে, সাইক্লিক হতে হবে, সাইক্লিক মানে চক্রীয় হতে হবে। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে কনজুগেশন থাকতে হবে, কনজুগেশন থাকতে হবে, অর্থাৎ কনজুগেশন মানে কি পাই সিগমা পাই এরকম একটা রিপিটেশন থাকতে হবে। 3 নম্বর কি থাকতে হবে, অল অ্যাটম, প্রত্যেকটা অ্যাটমকে কী হতে হবে, অল অ্যাটম শুড বি sp2 বা প্ল্যানার ব্র্যাকেটে কি sp2 মানে কি প্ল্যানার স্ট্রাকচার, শুড বি প্ল্যানার হতেই হবে প্রত্যেকটাকে। আর কি হতে হবে, আর হতে হবে যে 4n+2π ইলেকট্রন রুল মেনে চলতে হবে। 4n+2π রুল মেনে চলতে, যেখানে n সমান কত, n সমান 0 1 2 3 ... এরকম যে কোনো একটা মান হতে হবে। এই যে অ্যারোমেটিসিটির এইগুলো হচ্ছে শর্ত, এই যে অ্যারোমেটিসিটির শর্ত এইগুলো, অ্যারোমেটিসিটির যেহেতু শর্ত এগুলো, তো এখান থেকে আমরা কি পাবো, যে কত 1 2 মান বসে কত 2 4 10 14 18 পাই ইলেকট্রন যদি কারো মধ্যে থাকে, সেই সিস্টেমটা কী সিস্টেম, সেটা হচ্ছে অ্যারোমেটিক সিস্টেম। সেই সিস্টেম হচ্ছে অ্যারোমেটিক সিস্টেম। আর এখানে বলে রাখি অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেম বলে একটা সিস্টেম হয়, অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেম কোনগুলো, 1 নম্বর কী হতে পারে, 1 নম্বর সাইক্লিক, এটাও হবে, এটাও কি সাইক্লিক থাকে। 2 নম্বর কী থাকে, এটাতে কনজুগেটেড সিস্টেম থাকে, কনজুগেটেড। 3 নম্বর কি থাকে না, এটাও sp2 অল অ্যাটম কি হয়, এখানেও sp2 হয়, কিন্তু এখানে দেখো মিক্সচার হয় অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিক মিক্সচার হয়, দুটোই কি সাইক্লিক হয়, অ্যারোমেটিকও সাইক্লিক হয়, অ্যান্টি অ্যারোমেটিক সাইক্লিক হয়। এখানেও কনজুগেশন, এখানেও অল অ্যাটম sp2, এখানেও অল অ্যাটম sp2। কিন্তু এর মেন ডিফারেন্স কি, এখানে 4n পাই ইলেকট্রন থাকে, এখানে কত ইলেকট্রন থাকে, 4n পাই ইলেকট্রন থাকে, অর্থাৎ যেখানে n ≠ 0, n এর মান 0 হতেই পারে না। এর ইলেকট্রন কত, 4টে 8টা 12টা এরকম যদি পাই ইলেকট্রন সিস্টেম থাকে, সেই সিস্টেমটা অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেমের মধ্যে পড়ে। আর একটা সিস্টেম কি রয়েছে, নন অ্যারোমেটিক কোনগুলো, যেগুলো অ্যারোমেটিক নয়, এই কোনগুলো, 1 নম্বর এখানেও কি সাইক্লিকই থাকে, আমরা নিশ্চয়ই সাইক্লিক যোগ বলছি না, সাইক্লিক হতেই হবে কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন করতে হবে কনজুগেশন থাকে না, এখানে কি থাকে না, এটাই কনজুগেশন ডাজ নট প্রেজেন্ট। আর কি হয়, আর এখানে 1 sp3 প্রেজেন্ট, 1 sp3 অ্যাটম প্রেজেন্ট। এই যে সিস্টেম হয়, এখানে যতগুলো কার্বন সেন্টার থাকে, আর দেখা যায় একটা কার্বন কি আছে, sp3 কার্বন হয়ে যায়, 1 sp3 কার্বন যদি থাকে, সেটা হচ্ছে নন অ্যারোমেটিক পড়ে যায়। তবে এখানে আমাদের যে
শর্তগুলো একবার দেখে নাও ভালো করে। বলছে যে অ্যারোমেটিক কোনগুলো সাইক্লিক হয়, কনজুগেশন হয়, অল অ্যাটম sp2 হতে হবে এবং 4n+2 ইলেকট্রন থাকতে হবে। এই যে 4টে রুল যেটা মেনে চলবে সেগুলো প্রত্যেকটা যৌগ অ্যারোমেটিক যৌগ হতে হবে, অ্যারোমেটিক যৌগ হবে। অ্যান্টি অ্যারোমেটিক সূত্র থেকে সাইক্লিক হবে, কনজুগেটেড হবে, sp2 হবে এবং 4n ইলেকট্রন থাকে। এই যে 4টে রুল যারা মেনে চলবে সেটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক যৌগের মধ্যে পড়বে। আর নন অ্যারোমেটিকের মধ্যে কোনটা হবে? যেটা সাইক্লিক হবে, কনজুগেশন থাকা চলবে না এবং 1 অ্যাটম কি হতে হবে? sp3 হতে হবে। তো আমাদের বলেছে যে কোন যৌগটি অ্যারোমেটিক নয়। এখানে দেখো প্রথম যে যৌগটার স্ট্রাকচারটা দেওয়া আছে এটা প্লাস এইটা। তো এই যৌগটা অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক? এই যৌগটা অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক আর নন অ্যারোমেটিক হবে। দেখো এখানে টোটাল এই যৌগটা সাইক্লিক যৌগ, মানে 1 নম্বর শর্ত মেনে চলছে এটা সাইক্লিক। 2 নম্বর দেওয়া আছে কনজুগেটেড। 2 নম্বর কনজুগেটেড কি? এটা কনজুগেটেড কি? হ্যাঁ, এটা কনজুগেটেড সিস্টেম। দেখো কি আছে কনজুগেট সিস্টেম, তোমরা রেজোনেন্স করার সময় নিশ্চয়ই পড়েছে। কনজুগেট মানে কি? পাই সিগমা পজিটিভ। পাই সিগমা পজিটিভ হলে সেটা কনজুগেট সিস্টেমের মধ্যে পড়ে। 5টা নিয়ম হয় কনজুগেট সিস্টেমের। কি হয়? পাই টু পাই, পাই টু নেগেটিভ, পাই টু এলপি লোন পেয়ার, পাই টু ফ্রি রেডিক্যাল, আর পাই টু পজিটিভ। মানে মাঝে যদি একটা কি থাকে, মাঝে যদি একটা করে সিগমা বন্ধন থাকে, সেই বন্ধনগুলোকে বলে কনজুগেটেড সিস্টেম। তো এখানে কি আছে? পাই সিগমা পজিটিভ, তো এটা কি কনজুগেটেড সিস্টেম, এটাও মানছে। 3 নম্বর কি আছে? দেখো 3 নম্বর বলছে sp2। তো এটা sp2 অ্যাটম, এটা sp2 অ্যাটম, এটা sp2 অ্যাটম। তো তিনটে কি অ্যাটম? sp2 অ্যাটম। এবং এখানে টোটাল কতগুলো ইলেকট্রন রয়েছে? এখানে টোটাল পাই ইলেকট্রন কতগুলো? দেখো পাই ইলেকট্রন এখানে দুটো পাই, একটা পাই বন্ধন মানে কটা পাই ইলেকট্রন? দুটো পাই ইলেকট্রন। একটা পাই বন্ধন মানে দুটো পাই ইলেকট্রন। 4 নম্বর কি আছে? এখানে 2 পাই ইলেকট্রন, দুটো পাই ইলেকট্রন রয়েছে। তো দুটো পাই ইলেকট্রন কার সূত্র? কার হচ্ছে অ্যারোমেটিকের ক্ষেত্রে দুটো পাই ইলেকট্রন মেনে চলে না। তো এই যৌগটা কি যৌগ? এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক। 2 নম্বর কি আছে? 2 নম্বর কোন যৌগ আছে? দেখো দেওয়া আছে 2 নম্বর স্ট্রাকচারটা কি? এই স্ট্রাকচার, সরি সাইক্লোঅক্টেট্রাইন। হ্যাঁ, এটা কি 1 নম্বর শর্ত কি আছে? সাইক্লিক। 2 নম্বর শর্ত কি ছিল? কনজুগেটেড। দেখো সিগমা পাই সিগমা পাই, পাই সিগমা পাই চলছে, কনজুগেটেড। 3 নম্বর কি ছিল? অল অ্যাটম sp2, অল sp2, sp2 sp2 সবগুলো দেখো sp2 অ্যাটম, অল অ্যাটম sp2। 4 নম্বর কি আছে না? পাই ইলেকট্রন কত? দেখো 1 2 3 4টে পাই বন্ধন, 4টে পাই বন্ধন মানে 8 পাই ইলেকট্রন না? 4টে বন্ধন মানে কটা পাই ইলেকট্রন হবে? 8খানা পাই ইলেকট্রন হবে। 8খানা যদি পাই ইলেকট্রন হয় তো সেই সিস্টেমটা কি সিস্টেম? তো কি হলো? 8খানা পাই ইলেকট্রন কিসের হয়? 8খানা পাই ইলেকট্রন হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিকের। তো এটা কি হলো? অ্যান্টি অ্যারোমেটিক। আরও যদি ডিটেলসে জানতে চাও তবে এই যে অ্যান্টি অ্যারোমেটিক ডিস্টেবিলাইজ মানে স্টেবিলাইজেশন থাকা না, কি স্টেবিলিটি, লো স্টেবিলিটি, মানে একদম এটা এক্সিস্টই করে না। এই ফর্মে এই যৌগটা কি করে না? এক্সিস্ট করে না। কারণ কি? কারণ এটা অ্যান্টি অ্যারোমেটিক থেকে চলে আসছে, ভিতরে অ্যান্টি অ্যারোমেটিক অনেকটা দুস্থিত হয়ে যায়। সেই জন্য এটা কি ফর্মে এক্সিস্ট করে? এটার ফর্ম এইভাবে থাকে না, এটার ফর্ম থাকে এইভাবে থাকে। এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড। এটা কি ফর্ম? এটা হচ্ছে টাব শেপ, টাব শেপ। এটা কি? এখানে 8টা পাই ইলেকট্রন, কিন্তু দেখো এটা নন প্ল্যানার। এটা কি প্ল্যানার? নন প্ল্যানার। তো নন প্ল্যানার যখন হয়ে যাবে এটা কি অ্যারোমেটিক হয়ে যাবে? এটা নন অ্যারোমেটিক যৌগের মধ্যে পড়ে, এটা নন অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক মানে কি? সেটা ডিস্টেবিলাইজ মানে যৌগটা সুস্থিত নয়। আর অ্যান্টি নন অ্যারোমেটিক হলে সেটা সুস্থিত, কিন্তু আমাদের অ্যারোমেটিসিটি নেই, কিন্তু যৌগটা সুস্থিত ফর্মে থাকে। তো এই গেল। আর লাস্ট কি বলেছে দেখো, অ্যারোমেটিক নয় তো আমি একটা পেয়ে গেলাম, এটা অ্যারোমেটিক নয়, অ্যান্টি অ্যারোমেটিক অথবা নন অ্যারোমেটিক, তো এটা হয়ে গেল। নেক্সট যে দুটো যৌগ আছে সেগুলো কি অ্যারোমেটিক নন অ্যারোমেটিক, তোমরা উপরের সূত্র লাগিয়ে চেক করে দেখবে, ঠিক আছে? আমি যখন একটা পেয়ে গেছি এখানে ছেড়ে দিচ্ছি এটা। নেক্সট কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেনেও কি আছে? অনুরূপ প্রশ্নে একটা অনুরূপ প্রশ্ন, এই যৌগটা আছে, এই যৌগটা আছে মানে এটা কি এটা কি নন অ্যারোমেটিকের মধ্যে পড়ে যাবে, তাই এটা আমাদের উত্তর হবে। অ্যারোমেটিক নয় যখন বলেছে যৌগটা। বাদ বাকি যে 3টে যৌগ আছে সেই 3টে যৌগ অর্থাৎ বেনজিন রিং, এটা
আর এটা। এই তিনটে যৌগের মধ্যে অ্যারোমেটিক সবগুলো। এটা কি? এটা হচ্ছে অ্যারোমেটিক। এটা কি দেখো, এটা হচ্ছে নন অ্যারোমেটিক। কারণ কি? এটা এই কার্বনটা কি কার্বন? এটা sp3 কার্বন। এটা কি নন অ্যারোমেটিক, এটাও কি অ্যারোমেটিক। নেক্সট কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেন দেখো। 9 নম্বর কোশ্চেন কি বলেছে? এ ও বি যৌগের গঠন সংকেত লেখো। প্রথম কি আছে? CH_Cl3, এর সাথে Ag চূর্ণ, উত্তাপ, হিট। তাহলে কি তার এখানে তৈরি হবে? অ্যাসিটিলিন তৈরি হবে। এই অ্যাসিটিলিনকে যদি আমরা Cu নল 600°C মধ্যে হিট করি, তৈরি হবে বেনজিন রিং, C6H6। নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, বলেছে কি? বেনজিনের ফিডেলক্রাফট অ্যালকিলেশন বিক্রিয়াটি মনো অ্যালকিলেশন ধাপে সীমাবদ্ধ রাখা কষ্টকর কেন? বেনজিনের ফিডেলক্রাফট অ্যালকিলেশন বিক্রিয়া, ফিডেলক্রাফট অ্যালকিলেশন। এই ফিডেলক্রাফট অ্যালকিলেশন যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা কী বিক্রিয়া, কীভাবে ঘটে? ফিডেলক্রাফট অ্যালকিলেশন বিক্রিয়া হচ্ছে বেনজিন রিং, তার সাথে কি দেওয়া হয়? অ্যালকিল হ্যালাইড দেওয়া হয়, অ্যালকিল হ্যালাইড আর অনার্দ্র AlCl3 অ্যানহাইড্রাস কন্ডিশনে। অনার্দ্র AlCl3 দিলে কি তৈরি হয়? এখানে বেনজিন রিংয়ের হাইড্রোজেন আর গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে মনো অ্যালকিলেশন ঘটে। মনো অ্যালকিলেশন ঘটলো। এই মনো অ্যালকিলেশন ঘটার পর যে যৌগটা তৈরি হয়, সেই যৌগটা তৈরি হয়েছে অ্যালকিল গ্রুপ যেটা আছে। অ্যালকিল গ্রুপে কী ইফেক্ট রয়েছে? অ্যালকিল গ্রুপে রয়েছে প্লাস আই ইফেক্ট এবং হাইপার কনজুগেশন। কারণ এখানে কি ডবল বন্ড রয়েছে পাশের কার্বনে, এটা হাইপার কনজুগেশন। দুটো ইফেক্টই দেখাবে। কি দেখাবে? হাইপার কনজুগেশন এবং প্লাস আই। তাই প্লাস আই এবং হাইপার কনজুগেশন এই দুটো ইফেক্টের জন্য আর গ্রুপের এই দুটো ইফেক্টের জন্য এ কি করে না? বেনজিন রিংয়ের ইলেকট্রন ডেন্সিটিকে বাড়িয়ে দেয়। কি করে? বেনজিন রিংয়ের ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়। ইঞ্জিনের ইলেকট্রন ঘনত্ব যদি বাড়িয়ে দেয়, তখন বেনজিন রিংটা কী ঘটে? বেনজিন রিংটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য সক্রিয় হয়ে ওঠে। কী ঘটে? বেনজিন রিংটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য সক্রিয় হয়ে ওঠে। ইঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য যেহেতু সক্রিয় হয়ে পড়ে, তাই এই গ্রুপটা একাধিক অ্যালকিল গ্রুপ প্রবেশ করে। এর ফলে কী ঘটে? যেহেতু এটা সক্রিয় হয়ে গেছে, তাই একাধিক অ্যালকিল গ্রুপ প্রবেশ করে পলিঅ্যালকিলেশন তৈরি করে। এই কারণেই কি হয়? ফিডেলক্রাফট অ্যালকিলেশন বিক্রিয়াটি মনো অ্যালকিলেশন ধাপে সীমাবদ্ধ রাখা কষ্টকর হয়। এ হলো তোমাদের প্রথম 10টা কোশ্চেন, অর্থাৎ অ্যারোমেটিক হাইড্রোকার্বনের প্রথম 10টা কোশ্চেন। এর পরবর্তী কোশ্চেনগুলো করানো হবে। তাই তোমরা যখন ভিডিও দেখে আসছো, তারা অবশ্যই কী করে চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট জানাবে।